নমস্কার, আমি মঞ্জু ভট্টাচার্য আপনাকে আমার গল্প পাঠ আসরে স্বাগত জানাচ্ছি। আজ আমি পড়ে শোনাচ্ছি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি গল্প, রাধারানী। রাধারানী গল্পটির প্রথম পরিচ্ছেদ। রাধারানী নামে এক বালিকা মাহেশের রথ দেখিতে গিয়াছিল। বালিকার বয়স 11 পূর্ণ হয় নাই। তাহাদিগের অবস্থা পূর্বে ভালো ছিল, বড় মানুষের মেয়ে। কিন্তু তাহার পিতা নাই। তাহার মাতার সঙ্গে একজন জ্ঞাতির একটি মোকদ্দমা হয়। সর্বস্ব লইয়া মোকদ্দমাটিতে বিধবা হাইকোর্টে হারিল। সে হারিবা মাত্র জ্ঞাতি ডিক্রি জারি করিয়া ভদ্রাসন হইতে উহাদিগকে বাহির করিয়া দিল। প্রায় 10 লক্ষ টাকার সম্পত্তির ডিক্রি জারি হইল। খরচ ও ওয়াসিলাত দিতে নগদ যাহা কিছু ছিল তাহাও গেল। রাধারানীর মাতা অলঙ্কারাদি বিক্রয় করিয়া প্রিভি কাউন্সিলে একটি আপিল করিল, কিন্তু আর আহারের সংস্থান রহিল না। বিধবা একটি কুটিরে আশ্রয় লইয়া কোনো প্রকারে শারীরিক পরিশ্রম করিয়া দিনপাত করিতে লাগিল। রাধারানীর বিবাহ দিতে পারিল না, কিন্তু দুর্ভাগ্যক্রমে রথের পূর্বে রাধারানীর মা ঘোরতর পীড়িত হইল। যে কায়িক পরিশ্রমে দিনপাত হইত তাহাও বন্ধ হইল। সুতরাং আর আহার চলে না। মাতা রুগ্না, এজন্যে কাজে কাজেই তাহার উপবাস। রাধারানী জুটিল না বলিয়া উপবাস। রথের দিন তাহার মা একটু সুস্থ হইল। পথ্যের প্রয়োজন হইল, কিন্তু পথ্য কোথায়, কি দিবে? রাধারানী কাঁদিতে কাঁদিতে কতগুলো বনফুল তুলিয়া তাহার মালা গাঁথিল। মনে করিল যে এই মালা রথের হাটে বিক্রয় করিয়া 2-1 পয়সা পাইব, তাহাতেই মার পথ্য হইবে। কিন্তু রথের টান অর্ধেক হইতে না হইতে ঝড় বৃষ্টি আরম্ভ হইল। বৃষ্টি দেখিয়া লোক ভাঙিয়া গেল, মালা কেহ কিনিল না। রাধারানী মনে করিল যে আমি একটু না হয় ভিজিলাম, বৃষ্টি থামিলেই আবার লোক জমিবে। কিন্তু বৃষ্টি আর থামিল না, লোক আর জমিল না। সন্ধ্যা হইল, রাত্রি হইল, বড় অন্ধকার হইল। অগত্যা রাধারানী কাঁদিতে কাঁদিতে ফিরিল। অন্ধকার পথ, কর্দমময়, পিচ্ছিল, কিছুই দেখা যাচ্ছে না। তাহাতে মুষলধারে শ্রবণের ধারা বর্ষিতেছিল। মাতার অন্নাভাব মনে করিয়া তদাপেক্ষাও রাধারানীর চক্ষু বাড়িবর্ষণ করিতেছিল। রাধারানী কাঁদিতে কাঁদিতে উঠিতেছিল, আবার কাঁদিতে কাঁদিতে আছাড় খাইতেছিল। 2 গণ্ড বিলগ্ন ঘন কৃষ্ণ অলকাবলী বহিয়া, করবী বহিয়া, বৃষ্টির জল পড়িয়া ভাসিয়া যাইতেছিল। তথাপি রাধারানী সেই 1 পয়সার বনফুলের মালা বুকে করিয়া রাখিয়াছিল, ফেলে নাই। এমন সময় অন্ধকারে অকস্মাৎ কে আসিয়া রাধারানীর ঘাড়ের উপর পড়িল। রাধারানী এতক্ষণ উচ্চৈঃস্বরে ডাকিয়া কাঁদে নাই, এক্ষণে উচ্চৈঃস্বরে কাঁদিল। যে ঘাড়ের ওপর আসিয়া পড়িয়াছিল সে বলিল, কে গা তুমি কাঁদো? পুরুষ মানুষের গলা, কিন্তু কণ্ঠস্বর শুনিয়া রাধারানীর রোদন বন্ধ হইল। রাধারানীর চেনা লোক নহে, কিন্তু বড় দয়ালু লোকের কথা। রাধারানীর ক্ষুদ্র বুদ্ধিটুকু ইহা বুঝিতে পারিল। রাধারানী রোদন বন্ধ করিয়া বলিল, আমি দুঃখী লোকের মেয়ে, আমার কেহ নাই, কেবল মা আছেন। সে পুরুষ বলিল, তুমি কোথায় গিয়েছিলে? আমি রথ দেখতে গিয়েছিলাম, বাড়ি যাইব, অন্ধকারে বৃষ্টিতে পথ দেখিতে পাইতেছি না। পুরুষ বলিল, তোমার বাড়ি কোথায়? শ্রীরামপুর। সে ব্যক্তি বলিল, আমার সঙ্গে আইসো, আমিও শ্রীরামপুর যাইব। চলো, কোন পাড়ায় তোমার বাড়ি তাহা আমাকে বলিয়া দাও, আমি তোমাকে বাড়ি রাখিয়া আসিতেছি। বড় পিছল, তুমি আমার হাত ধরো, নইলে পড়িয়া যাইবে। এই রূপে সেই ব্যক্তি রাধারানীকে লইয়া চলিল। অন্ধকারে সে রাধারানীর বয়স অনুমান করিতে পারে নাই, কিন্তু কথার স্বরে বুঝিয়াছিল যে রাধারানী বড় বালিকা। এখন রাধারানী তাহার হাত ধরায় স্পর্শে জানিল রাধারানী বড়ই বালিকা। তখন সে জিজ্ঞাসা করিল যে, তোমার বয়স কত? 10-11 বছর। তোমার নাম কি? রাধারানী। হ্যাঁ রাধারানী, তুমি ছেলে মানুষ, একলা রথ দেখতে গিয়েছিলে কেন? তখন সে কথায় কথায়
মিষ্ট মিষ্ট কথাগুলি বলিয়া সেই 1 পয়সার বনফুলের মালার কথাই বাহির করিয়া লইল। শুনিল যে মাতার পথ্যের জন্য বালিকা এই মালা গাঁথিয়া রথের হাটে বেচিতে গিয়াছিল। রথ দেখিতে যায় নাই, সে মালাও বিক্রি হয় নাই, এখনেও বালিকার হৃদয়ের মধ্যে লুক্কায়িত আছে। তখন সে বলিল, আমি একছড়া মালা খুঁজিতেছিলাম, আমাদের বাড়ি ঠাকুর আছেন, তাহাকে পড়াইব। রথের হাট শীঘ্রই ভাঙিয়া গেল, আমি তাই মালা কিনিতে পারি নাই। তুমি মালা বেচো তো আমি কিনি। রাধারানীর আনন্দ হইল, কিন্তু ভাবিল যে আমাকে যে এত যত্ন করিয়া হাত ধরিয়া এ অন্ধকারে বাড়ি লইয়া যাইতেছে, তাহার কাছে দাম লইব কি প্রকারে? তা নহিলে আমার মা খেতে পাবে না, তা নি। এই ভাবিয়া রাধারানী মালা সমভি বেহারীকে দিল। সমভি বেহারী বলিল, ইহার দাম 4 পয়সা, এই লও। সমভি বেহারী এই বলিয়া মূল্য দিল। রাধারানী বলিল, এ কি পয়সা, এ যে বড় বড় ঠেকছে। ডবল পয়সা, দেখিতেছ না 2টা বই দিই নাই। রাধা বলিল, তা এ যে অন্ধকারেও চকচক করছে, তুমি ভুলে টাকা দাও নাই তো? না, নূতনকালের পয়সা, চকচক করছে। তা আচ্ছা, ঘরে গিয়ে প্রদীপ জেলে যদি দেখি যে পয়সা নয়, তখন ফিরাইয়া দিব। তোমাকে সেখানে একটু দাঁড়াইতে হইবে। কিছু পরে তাহারা রাধারানীর মার কুটির দ্বারে আসিয়া উপস্থিত হইল। সেখানে গিয়া রাধারানী বলিল, তুমি ঘরে আসিয়া দাঁড়াও, আমি আলো জ্বালিয়া দেখি টাকা কি পয়সা। সঙ্গী বলিল, আমি বাহিরে দাঁড়াইয়া আছি, তুমি ভিজা কাপড় ছাড়ো, তারপর প্রদীপ জ্বালিও। রাধারানী বলিল, আমার আর কাপড় নাই, একখানি ছিল, তা কাচিতে দিয়াছি। তা আমি ভিজা কাপড়ে সর্বদা থাকি, আমার ব্যায়াম হয় না। আঁচলটা নিড়ে পড়িব এখন, তুমি দাঁড়াও, আমি আলো জ্বালি। আচ্ছা। ঘরে তৈল ছিল না, সুতরাং চালের খড় পাড়িয়া চকমকে ঠুকিয়া আগুন জ্বালিতে হইল। আগুন জ্বালিতে কাজেই একটু বিলম্ব হইল। আলো জ্বালিয়া দেখিল টাকা বটে, পয়সা নহে। তখন রাধারানী বাহিরে আসিয়া আলো ধরিয়া তল্লাশ করিয়া দেখিল যে যে টাকা দিয়াছে সে নাই, চলিয়া গিয়াছে। রাধারানী বাহিরে বিষণ্ণ বদনে সকল কথা তাহার মাকে বলিয়া মুখপানে চাহিয়া রইল। সকাতরে বলিল, মা, এখন কি হবে? মা বলিল, কি হবে বাছা, সে কি আর না জেনে টাকা দিয়েছে? সে দাতা, আমাদের দুঃখ শুনিয়া দান করিয়াছে, আমরাও ভিখারি হইয়াছি, দান গ্রহণ করিয়া খরচ করি। তাহারা এইরূপ কথাবার্তা কহিতেছিল, এমন সময় কে আসিয়া তাহাদের কুটিরের আগর ঠেলিয়া বড় শোরগোল উপস্থিত করিল। রাধারানী দ্বার খুলিয়া দিল, মনে করিয়াছিল যে সে তিনিই বুঝি আবার ফিরে আসিয়াছেন। পোড়া কপাল, তিনি কেন, পোড়ার মুখ কাপড়ে মিনসে। রাধারানীর মার কুটিরে বাজারের অনতি দূরে। তাহাদের কুটিরের নিকটেই পদ্মলোচন সাহার কাপড়ের দোকান। পদ্মলোচন খোদ পোড়ার মুখ কাপড়ে মিনসে একজোড়া নূতন কুঙ্গোদার শান্তিপুরে কাপড় হাতে করিয়া আনিয়াছিল। এখন দ্বার খোলা পাইয়া তাহা রাধারানীকে দিল। বলিল, রাধারানীর এই কাপড়। রাধারানী বলিল, ও মা, আমার কিসের কাপড়? পদ্মলোচন, সে বাস্তবিক পোড়ার মুখ কিনা তাহা আমরা সবিশেষ জানি না। রাধারানীর কথা শুনিয়া কিছু বিস্মিত হইল। বলিল, কেন, এই যে এক বাবু এখনই আমাকে নগদ দাম দিয়া বলিয়া গেল এই কাপড় এখনই ওই রাধারানীকে দিয়ে আসো। রাধারানী তখন বলিল, ও মা, সেই গো, সেই তিনিই কাপড় কিনে পাঠিয়ে দিয়েছেন। হ্যাঁ গো পদ্মলোচন। রাধারানীর পিতার সময় হইতে পদ্মলোচন ইহাদের কাছে সুপরিচিত। অনেকবারই ইহাদিগের নিকট যখন সুদিন ছিল তখন 4 টাকার কাপড় শপথ করিয়া 8 টাকা, 12.5 আনা আর 2 আনা মুনাফা লইতেন। হ্যাঁ পদ্মলোচন, বলি সে বাবুটিকে চেনো? পদ্মলোচন বলিল, তোমরা চেনো না? রাধা বলিল, না। আমি বলি, তোমাদের কুটুম্ব, আমি চিনি না। পদ্ম কহিল, যাহা হোক, পদ্মলোচন 4 টাকার কাপড় আবার মায় মুনাফা 8 টাকা 14.5 আনায় বিক্রয় করিয়াছেন। আর অধিক কথা কহিবার প্রয়োজন নাই বিবেচনা করিয়া প্রসন্ন মনে দোকানে ফিরিয়া গেলেন। এদিকে রাধারানী প্রাপ্ত টাকা ভাঙাইয়া মার পথ্যের উদ্যোগের জন্য বাজারে গেল।
বাজার করিয়া তেল আনিয়া প্রদীপ জ্বালিল, মার জন্য যৎকিঞ্চিৎ রন্ধন করিল। স্থান পরিষ্কার করিয়া মাকে অন্ন দিবে এই অভিপ্রায় ঘর ঝাঁটাইতে লাগিল। ঝাঁটাইতে একখানা কাগজের টুকরা পাইল, হাতে করিয়া তুলিল। এ কি মা? মা দেখিয়া বলিল, একখানা নোট। রাধারানী বলিল, তবে তিনি ফেলিয়া গেছেন? মা বলিল, হ্যাঁ, তোমাকে দিয়া গিয়াছেন, দেখো তোমার নাম লেখা আছে। রাধারানী বড় ঘরের মেয়ে, একটু অক্ষর পরিচয় ছিল। সে পড়িয়া দেখল, তাই বটে, লেখা আছে। রাধারানী বলিল, হ্যাঁ মা, এমন লোক কে মা? মা বলিলেন, তাহার নামও নোটে লেখা আছে, পাছে কেহ চোরা নোট বলে, এই জন্য নাম লিখিয়া দিয়া গিয়াছেন। তাহার নাম রুক্মিণী কুমার রায়। পরদিন মাতায় কন্যায় রুক্মিণী কুমার রায়ের অনেক সন্ধান করিল, কিন্তু শ্রীরামপুরে বা নিকটবর্তী কোনো স্থানে রুক্মিণী কুমার রায় কেহ আছে এ মতো কোনো সন্ধান পাইল না। নোটখানি তাহারা ভাঙাইল না, তুলিয়া রাখিল। তাহারা দরিদ্র, কিন্তু লোভী নহে।